আসসালামু আলাইকুম। আমাকে কমেন্টে একজন ভাই কমেন্ট করেছে যে এই বাক্যটিতে হোয়ার হি ওয়ার্কস এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ না হয়ে নাউন ক্লজ হলো। তো এটা আসলে আমাদের যে প্রচলিত বইগুলো আছে সেখানে আসলে এটা নিয়ে আলোচনা করা হয় না। তো আমি সংক্ষেপে এই ব্যাপারটি তুলে ধরছি। তো খেয়াল করুন, ইংরেজি গ্রামারে হচ্ছে এক্সট্রা পজিশন নামে একটা কথা আছে। সেটা হচ্ছে যে ভারী যে আমাদের অবজেক্ট অথবা সাবজেক্টগুলো থাকে সেগুলো মূলত হচ্ছে বাক্যের শেষের দিকে লেখা হয়, যা হচ্ছে মোর ন্যাচারাল। অর্থাৎ আমাদের যে ভারী ইনফরমেশনগুলো, অর্থাৎ লং লং স্ট্রাকচারস অথবা হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্ট, এগুলো সাধারণত সেন্টেন্সের শেষের দিকে লেখা হয়। ঠিক আছে? তো এই যে মূলত এই যে আমাদের বাক্যটা আছে না, তো এই ক্ষেত্রে যে হোয়ার হি ওয়ার্কস এটা মূলত ছিল সাবজেক্ট। এটাকে আমরা দূরে সরিয়ে বাক্যের শেষের দিকে লিখেছি। দেখুন, এই বাক্যটি মূলত ছিল এরকম, হোয়ার হি ওয়ার্কস মূলত ছিল আমার সাবজেক্ট, where he works is a mystery. where he works is a কি মিস্ট্রি। মূলত এই অরিজিনাল যে বাক্যটা ছিল, এই where he works is a mystery এরকম ছিল। কিন্তু ইংরেজি গ্রামার একটা প্রবণতা হচ্ছে যে ভারী ইনফরমেশানগুলো অর্থাৎ লং যে স্ট্রাকচারগুলো আছে এগুলো যখন আপনার সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেগুলো মূলত বাক্যের শেষের দিকে লেখা হয়। ঠিক আছে? তো এই জন্যই আমরা এই হোয়ার হি ওয়ার্কসের যে সাবজেক্ট এটার জায়গায় ডামি ইট ইউজ করেছি। ঠিক আছে? এই ডামি ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, আর এই হোয়ার হি ওয়ার্কসকে আমরা বাক্যের শেষের দিকে নিয়ে গিয়েছি, যার ফলে এই প্রথম যে আমার বাক্যটা আছে এটা হচ্ছে একটু মোর ন্যাচারাল। ঠিক আছে? আর দ্বিতীয় বাক্যটাও গ্রামাটিক্যালি সঠিক, বাট হচ্ছে নট মাচ ন্যাচারাল। দ্যাটস ওয়াই এই হোয়ার হি ওয়ার্কস যেহেতু আগে থেকেই আমার নাউন ক্লজ ছিল অরিজিনালি, তাই আপনার যখন পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে এটাকে আপনাকে নাউন ক্লজই দাগাতে হবে। অনেকেই মূলত হচ্ছে ঝামেলাটা পাকায় ঠিক এই যে এইখানে, যেহেতু মিস্ট্রি হচ্ছে একটা নাউন, আর আমরা জানি নাউনের পাশে যদি কোনো ক্লজ থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। মূলত এই কারণে আমরা পরীক্ষার হলে এই ভুলটা করতে পারি। তো যাদের এই ধরনের স্ট্রাকচার সম্পর্কে আগে থেকে আইডিয়া নাই তারা মূলত এই ট্র্যাপে পড়ে যাবে। তাই একটু গভীর থেকে পড়াশোনা করা উচিত, বিশেষ করে আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো এটাকেই মূলত হচ্ছে গ্রামাটিক্যালি এক্সট্রা পজিশন বলা হয়, অর্থাৎ শেষের দিকে ভারী যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া বোঝায়। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।